আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখবেন যে ট্রেনের সিগন্যালের সমস্যা হলে ট্রেনকে কিভাবে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে একজন পয়েসম্যান ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবুজ পতাকা হাতে। ট্রেন সামনে দাঁড়িয়ে আছে সিগন্যালের সমস্যা থাকার কারণে। এখন এই পরিস্থিতিতে ট্রেনটি কিভাবে যাবে সেটি আপনাদেরকে দেখাবো। ট্রেনটি প্রথমে কাছাকাছি আসবে, তারপর একটি পেপার লাইন ক্লিয়ার দিয়ে দেওয়া হবে। তারপরে ট্রেনটি তার গন্তব্যের দিকে যাবে। বা এদিকে থাকেন, এখানে আসবে এখানে আসবে এখানে আসবে এখানে আসবে হ্যাঁ, এদিকে থাকেন। দেখতে পাচ্ছেন ট্রেনটি আসতেছে। মূলত সিগন্যাল সমস্যা থাকার কারণে এই সমস্যাটি হয়। এখন পেপার লাইন ক্লিয়ার দিয়ে দেওয়া হবে হাতে, যেন ট্রেনটি ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারে। পেপার লাইন ক্লিয়ার দিয়ে দেওয়া হবে। এখন পেপার লাইন ক্লিয়ার দিয়ে দেওয়া হবে। এই লাইন ক্লিয়ার অনুযায়ী ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিগন্যাল হচ্ছে লাল। এই সিগন্যাল এখন ডেঞ্জার রয়েছে। এখন পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেনটি এগিয়ে যাবে সামনে। মূলত এটি সমস্যা হয় বৃষ্টি পড়লে বা অনেক সময় হঠাৎ করে এই প্রবলেমটা হয়ে যায়। পয়েন্টের সমস্যা থাকার কারণে এটি মূলত হয়ে থাকে। বাংলাদেশ রেলওয়ের যারা পয়েন্টসম্যান রয়েছে তাদের এই সমস্যাটা বেশি আসলে হয়ে থাকে। তারা অনেক দূর কষ্ট করে এগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। দেখতে পাচ্ছেন লাল সবুজের তিস্তা এক্সপ্রেস। ভাই দাঁড়াও, গেল গেল করা যায়। এই যে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি চলে গেল। এটি মূলত এমএস এর সমস্যা থাকার কারণে এটি হয়ে থাকে, যার মাধ্যমে পাইলটিং করে ট্রেনটিকে আসলে তার গন্তব্যের দিকে ছুটে যেতে হয়। এ দেখতে পাচ্ছেন যে আমাদের একজন পয়েন্টসম্যান ভাই, উনি খুবই কষ্ট করে রোদ বৃষ্টির মধ্যে এভাবে আসলে আউটার হোম সিগন্যালের কাছাকাছি আইসা, আউটার থেকে এই যে আউটার সিগন্যাল বলে এটারে, হ্যাঁ, এই আউটার থেকে আসলে ট্রেনটিকে রিসিভ করে নিয়ে আসা হয়েছে। এটি আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার। তো সমস্যা এটি আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।